আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদেরকে নতুন একটা ভিডিওর মধ্যে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো এটা আমি মাটি দিয়ে তোলা চুলা দিয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটা, পাশে থাকবেন প্লিজ। তো দেখতে থাকুন। প্রথমে কয়েকদিন আগে আমি নিচে থেকে কিছুটা মাটি দিয়ে বালতিটা দিয়ে ঠিক এভাবে মাটি দিয়ে দেখুন এরকম করে নিয়েছি। এটার একদমই ভিডিও করা হয়নি। তো চলুন এই পর্যায়ে মুখটাকে দেখুন আমি প্রথমে খুব ভালো করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন নিচ থেকে ঠিক এভাবে স্কেল দিয়ে যাতে সমান হয় চুলার চারদিকটা, তো এইভাবে করতে থাকতে। ঠিক মাটি দিয়ে মাটির কাজ আপনি যতটাই ধৈর্য সহকারে আস্তে আস্তে মাটি দিয়ে করবেন, দেখবেন আপনার চুলার ফিনিশিংটা খুবই ভালো আসবে এবং দেখতে ভালো লাগবে, আগুনটাও খুব ভালো মতো জ্বলবে। দেখুন একটা জালের সাথে ভিজিয়ে বারবার মুছে নিচ্ছি, আর কিছু কোথায় মাটি লাগবে সেটা দেখে দেখে মাটিটা আপনাকে দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অবশ্যই মাটির কাজ যত আস্তে আস্তে এবং ধৈর্য সহকারে করবেন ততটা সুন্দর হবে। এটা আপনার হাতের কাজ বলতে পারেন। তো মুখটা কাটার জন্য প্রথমে আমি গোল করে একটা চিহ্ন দিয়েছি। আপনারা চাইলে বাটির সাহায্যে এরকম গোল চিহ্ন দিয়ে বানিয়ে নিতে পারেন। আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে মুখটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নিচ থেকে আমি একটা সরিয়ে নিচ্ছি। চুলার মুখের জন্য যে মাটির জন্য নিচে দিয়েছিলাম, আমি মুখের মধ্যে দুইটা সিট দিয়েছি। আপনার চাইলে সিটটা দিলে মুখটা শক্ত থাকবে, ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। মাটির চুলা যাতে দেখুন মুখ কাটতে গিয়ে অল্প একটু ফেটে গেছে, এটা সমস্যা হবে না। লেখার সাথে সাথে মাটির জয়েন্ট হয়ে যাবে। মাপ নিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি। হাত দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। ফিরে আসছি 2 দিন পর। এখন আমি একটা জালে ভিজিয়ে লেপে নিচ্ছি। মাটি দিয়ে চুলা যত আপনি নিজের মতো করে লেপবেন ততটাই সুন্দর হবে। তো পুরোটা আপনার কাছে ডিপেন্ড করছে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লেপছি। কেমন হয়েছে আমার চুলাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী এই দুইটা চুলা আমি রান্না করি, এই দুইটা কেমন হয়েছে, কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।